মোহাম্মদ মিনহাসউদ্দিন, আমি শেরপুর জেলা থেকে আসছি। আমি একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট, এটা আমার গর্বের একটা পরিচয়। পাশাপাশি আমি আলিয়া থেকে কামিল করেছি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো সাধারণত আমরা যারা কওমি থেকে পড়াশোনা করি, আমাদের দৃষ্টিভঙ্গিটাই হলো যে মসজিদ মাদ্রাসার খেদমত করবো, এর বাইরে কিছু আমরা চিন্তা করি না। এখন আলহামদুলিল্লাহ অনেকে চিন্তা করছেন। তো আমি যখন 2014 সালে পড়াশোনা শেষ করি তো এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় আসলো যে একজন কওমি মাদ্রাসার ফারেক উনি মাদ্রাসা এবং মসজিদের উপর নির্ভরশীল হচ্ছে, অন্য কিছু করতেছে না। তো আমি ইচ্ছা করলে কোনো কিছু করতে পারি কিনা, আমার করার আরও কিছু আছে কিনা। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, আমার বাবা একজন নিম্ন আয়ের লোক, উনি ইচ্ছা করলে আমাকে কোনো কিছু কিনে দিতে পারতেন না। তো আমিও ওই যে বদরুজ্জামান ভাই যে বললো, নিজের ইচ্ছায়, এবং আমি দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স মাস্টার সব কিছু আমি নিজের আয়ে আমি পড়াশোনা করছি। তো আমি তখন 2014 সালে আমি যখন এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম যে আমি ভিন্ন কি করতে পারি, তখন দেখলাম যে 14 সালে সবেমাত্র আমি 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 আলিম পাস করছি। তখন সরকারি চাকরি তো সম্ভব না, বা কোনো স্কিল আমার নাই যে আমি কোনো কিছু করব। তো সেই সময় থেকে আমি মাদ্রাসার যে আসর থেকে মাগরিব এবং রাত্রে কিছু অংশ সময় পেতাম, এই সময় আমি টিউশনি না করে তখন আমি বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে আমি কম্পিউটার বেসিকগুলো শিখি। তো বেসিক শিখি এবং 2015 সালে আমি ওয়েব ডিজাইন শিখি। শেখার পর তখন একটা আত্মবিশ্বাস আসলো যে না, আমি হয়তো একটা স্কিল, আমার স্কিল ডেভেলপ হয়েছে, আমি কিছু করতে পারবো। তো পরবর্তীতে আইসিটি মিনিস্ট্রি থেকে আমাদের শেরপুর একটি কোর্স গিয়েছিল, নামটা হলো LICT কোর্স। ওই কোর্সের মাধ্যমে 6 মাসের একটি কোর্স ছিল। এতে 40 জন মেয়ে এবং 50 জন ছেলে ছিল, এবং হুজুর ছিলাম আমি একা, আর কোনো হুজুর ছিল না আর কি। তো আলহামদুলিল্লাহ ওই কোর্সটা করার পর দেখা গেলো যে ওই 90 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার অবস্থানটা খুবই ভালো ছিল। তো আমাদের মেন্টর ছিলেন কলকাতার একজন। প্রথম ওনার মাধ্যমে আমি কলকাতায় একটা কাজ পাই, এটা হলো যে ডায়মন্ডের যে ক্যাটালগ বানা, এরকম একটা কাজ আর কি। আমাকে শুধু ওই ডিজাইনটা, উনি একটা ডিজাইন দিয়েছে আমাকে, এটা ক্রপ করতে হবে, একটু ব্রাইটনেস বাড়ানো কমানো, এই ধরনের কাজগুলো আর কি। তো ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পেলাম। তখন আমি আত্মবিশ্বাস আমার জাগলো যে না, আমি হয়তো কিছু পারবো। তারপর আমি ফ্রিল্যান্সিং নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ 2015, 16, 17, 3 বছর চেষ্টার পর 18 সাল থেকে আমি এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছি। তো ফ্রিল্যান্সিংয়ে আসার পর আমি একটা জিনিস দেখলাম যে ফ্রিল্যান্সিংটা হলো একটা নান্দনিক একটা পেশা, এবং এর নেগেটিভ দিকগুলো আছে, এটা পরে বলবো। অর্থাৎ আমি যে ফ্রিল্যান্সিং পেশায় আসছি, আমি যদি ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত না হতাম, তখন আমার যে পরিবারকে যেভাবে সাপোর্ট দিচ্ছি, আমার যে প্রয়োজনটা পূরণ করছি, এটা হয়তো এতটা সহজে পারতাম না। তো ফ্রিল্যান্সিং পেশায় আসাতে আমার যে লাভটা হয়েছে, এটা হলো যে আমি একরকম আমি নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলতে পারি আমি। কারণ একজন চাকরিজীবী ওই চাকরির যে স্যালারিটা পাচ্ছে, এটা হলো আমাদের টাকা, জনগণের টাকা পাচ্ছে আর কি। তো আমি যে ফ্রিল্যান্সিং করছি, আমি যে আপওয়ার্ক, ফাইবার থেকে যে আমি কাজগুলা নিচ্ছি, বা বাইরে থেকে যে সমস্ত কাজগুলো আমি পাচ্ছি, এটা কিন্তু আমি বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তো আমার এই টাকাটা কিন্তু বাংলাদেশের রিজার্ভে যোগ হচ্ছে, বাংলাদেশ যে জিডিপি বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে, আমি একজন কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে আমি কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু অবদান রাখছি। তো এখন এই জার্নিটা এতটা সহজ না। এখন আমরা সমাজে যেভাবে দেখি যে ফ্রিল্যান্সিং কোনো লক্ষ লক্ষ টাকা আয় করুন, তো এরকম অনেকেই হয়তো সফল হতে পারে না, কারণ এখানে মেন্টরিং একটা বিষয় আছে। ফ্রিল্যান্সিংটা হলো একটা স্কিল বেসড একটা সার্ভিস, অর্থাৎ আপনি যে একটা কাজ পারেন, সেই কাজটা সার্ভিসটা দিয়ে কিন্তু আপনি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করেন। তো ফ্রিল্যান্সিংটা হলো আপনার নির্দিষ্ট একটা স্কিল ডেভেলপ করতে হবে। এখানে ভাই একজন আছে, উনি ওয়েব ডিজাইনের সাপোর্ট দিচ্ছে, ই-কমার্সের সাপোর্ট দিচ্ছে। তো উনি যে ওয়েবসাইটে বানাইতে পারে, এটি বানানো শেখানোর জন্য কিন্তু ওনার কমপক্ষে 6 মাস 1 বছর সময় লেগেছে। এই যে স্কিলটা ডেভেলপ করলো সে, এখন এই স্কিলটাকে সেল করার আরেকটা স্কিল ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমি যদি ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হতে চাই, প্রথমত আমার একটা স্কিল লাগবে,
যেমন এখানে আমাদের আর যে মামুন চৌধুরী ভাই আছে, উনি খুব সুন্দর কথা বলতে পারে। ওনার জায়গায় যদি আমি যাই বসি, আমার কথা কিন্তু কেউ শুনবে না, ওনারটা খুব সুন্দরভাবে শুনে আর কি। তো এই জন্য আমার স্পেসিফিক একটি স্কিল ডেভেলপ করতে হবে। দেন স্কিল ডেভেলপ করার পর স্কিলটাকে সেল করার আরেকটা স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে আমি যেটা জানি এবং সেটা আমি অন্য জনকে সার্ভিসটা দিয়ে আমি একটা ইনকাম করতে পারি। তো ফ্রিল্যান্সিং আর চাকরির মধ্যে তাহলে পার্থক্যটা কি? চাকরিটা হলো যে একটা সময় বেঁধে দেওয়া হয়, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার অফিসে বস থাকবে। কখনো যদি না যেতে পারেন, হয়তো আপনাকে ধমক শুনতে হবে, আপনাকে কটু কথা শুনতে হবে, বা 2-1 দিন না গেলে আপনাকে চাকরিচ্যুত করা, চাকরিও চলে যেতে পারে। আর হলো যে আপনার ইনকামটা লিমিট থাকে। আপনি হয়তো 30,000 টাকা বেতন পান, আপনি ইচ্ছা করলে ওই মাসে কিন্তু 40,000 টাকা আপনি বেতন উঠাইতে পারবেন না। তো ফ্রিল্যান্সিংটা হলো একটা নান্দনিক একটা পেশা, বিকাশমান একটি জায়গা। আপনি যদি চেষ্টা করেন, আজকে আপনি $1,000 উপার্জন করতেছেন, আপনি যদি একদম পরিপূর্ণ মনোযোগ দিয়ে আপনি যদি আরও বেশি কষ্ট করেন, একটু যদি সময়টা বেশি দেন, আপনি চেষ্টা করলে আরও $500, আরও $1,000 উপার্জন করা সম্ভব। তো এখানে যে বিষয়টা, এটা হলো প্রথমত আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, দেন আপনাকে একটা কমিউনিকেশন স্কিল লাগবে, স্কিলটাকে সেল করা আর একটা স্কিল লাগবে। আর ভাই যেটা বলছিল যে এজেন্সি আকারে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে এটা একটা ভালো একটা বিজনেস, যে একটা এজেন্সি খুলে হয়তো আপওয়ার্ক, ফাইবার এখানে কতজন চিনবে? বাংলাদেশ মানুষ তো বেশি চিনবে না, হয়তো যারা দীর্ঘদিন যাবত লেগে আছে তারা হয়তো জানে। আর আপওয়ার্ক, ফাইবার থেকে এখন সফল হওয়া নতুনদের জন্য সো টাফ। তো এজন্য একটা আপনার যে স্কিলটা আছে এটার উপর কেন্দ্র করে আপনি যদি একটা এজেন্সি খুলেন, এবং আপনি হয়তো ওয়েব ডিজাইন জানেন, আরেকজন ভাই ডিজিটাল মার্কেটিং জানে, তার হেল্প নিতে পারেন, আরেকজন ভাই গ্রাফিক ডিজাইন জানে, এরকম একটা টিম করে যদি একটা এজেন্সি করেন, যে না আপনার এজেন্সির মাধ্যমে আপনি এই সার্ভিসগুলো দেন, তাহলে বৈদেশিক মুদ্রা না শুধু দেশেরও অনেকগুলো কাজ করতে পারবেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। তো আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো যে আমরা এখানে অনেক বক্তব্য শুনলাম, যারা উদ্যোক্তা তৈরি হয়েছেন অনেকেই, আমরা হয়তো মধু, তারপরে কালিজা তেল, তারপরে হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর মধ্যে বেশি লোক আছে। তো আমরা কিন্তু আলেম ওলামা যারা আছি, আমরা কিন্তু এই ফ্রিল্যান্সিং পেশাটা কিন্তু বেছে নিতে পারি। ফ্রিল্যান্সিংটা বর্তমানে একটা স্মার্ট একটি পেশা। তো এখানে আসাতে আমি দেখছি যে সম্মানের দিক থেকে, টাকার দিক থেকে, সব দিক থেকেই আপনার আল্লাহ তাআলা অনেক বরকত দেয়। আমি সবসময় একটা কথা বলি যে আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে আমার দৃষ্টিতে ধনী হচ্ছে 3 প্রকার। একটা হলো রিচ অফ ইকোনমিক্স, রিচ অফ অনার, রিচ অফ নলেজ। তো আমি যদি ফ্রিল্যান্সিং করি, এই 3টাই কিন্তু আমার দ্বারা সম্ভব। আমি আমার সমস্ত পড়াশোনা এই ফ্রিল্যান্সিংয়ের টাকা দিই, আমার যা কিছু সব কিছু ফ্রিল্যান্সিংয়ের টাকা দিই। তো আশা করি যারা উদ্যোক্তা হচ্ছেন, এই পেশাটাও আপনার জন্য বেছে নিতে পারেন, আপনার জন্য এদিকেও একটু আসতে পারেন। সকলকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।